আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি ডিম আর আলু সেদ্ধ করতেছি। মানে ডিম আলু দিয়ে বগুড়ার স্টাইলে হচ্ছে আলু ঘাটি রান্না করব আজকে। আর এখানে আমার ভাত হয়ে গেছে, গরম গরম ভাত একদম ধোয়া উঠতেছে। তো আলু সেদ্ধ হয়ে গেলে, ডিমটা সেদ্ধ হয়ে গেলে তারপর ছিলে নিব, আলুটা ম্যাশ করে নিব। আর কি কি দিয়ে রান্না করব সেটা আপনাদেরকে একটু দেখাই। এই যেখানে পেঁয়াজ মরিচ কেটে রাখছি। আর আমি ব্লেন্ডারের বাটা মশলা খাই না, আমি সবসময় যে পাটায় হাতে বেটে মশলা আমি নিয়ে নিই বেটে রান্না করার জন্য। তো এখানে আদা রসুন বাটা আছে, আর এখানে হচ্ছে গরম মশলা আমি বেটে রাখছি, কারণ আমার হাজব্যান্ড ওই দাঁতের নিচে গোটা গরম মশলা পড়লেও খুব বিরক্ত ফিল করে। তো এই জন্য আমি গরম মশলাটা বেটে নিচ্ছি। তো এগুলো দিয়ে আজকে রান্না করব। আলুটা সেদ্ধ হয়ে গেলে আর কি ভালো হয়, কিন্তু আলু সেদ্ধ হতে যায় না, কতক্ষণ টাইম লাগবে, একটু সময় লাগতে পারে। এই যে দেখুন, এই যে একটু ফু দিয়ে দিলাম যাতে করে দেখা যায়। এই যে ডিম, 6টা ডিম দিছি, 6টা ডিম দিছি, আর আলু লম্বা লম্বা করে কেটে দিছি। তো এই আলুটা সেদ্ধ হয়ে গেলেই ম্যাশ করে নিব আর ডিমটা ছিলে নিব, ডিমটা একটু লাল লাল করে ভেজে নিব। তো এই হচ্ছে আজকের আমার রান্না। তো আমার মতো কারা এইভাবে রান্না করেন বগুড়া স্টাইল আলু ঘাটি, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান।